নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে 2024 সালে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8,326টি এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 33,000 প্লাস, এবং এটি হচ্ছে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, বয়সের লিমিট কত রাখা হয়েছে, এবং তার সাথে সাথে তোমাদের পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি এখানে নিয়োগ করা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে এবং হাবিলদার পোস্টে, এবং এই বিজ্ঞপ্তি হচ্ছে এসএসসির তরফ থেকে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং যেখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 27শে জুন 2024 তারিখ থেকে, এবং 31শে জুলাই 2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এবং অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 16ই আগস্ট 2024 থেকে 17ই আগস্ট 2024 পর্যন্ত। এবং তোমাদের পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর মাসে, অর্থাৎ অক্টোবর মাসের লাস্টের দিকে পরীক্ষা শুরু হবে। বিভিন্ন ডেটে এবং বিভিন্ন শিফটে বিভিন্ন প্রার্থীর পরীক্ষা থাকবে, এবং নভেম্বর মাস পর্যন্ত কিন্তু পরীক্ষা চলবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। এবং দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদেরকে জানিয়ে রাখি। দেখো, এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4,887টি, এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে 3,439টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস সংক্রান্ত যে ভিডিও রয়েছে সেটা আমি এই ভিডিওর কমেন্টে পিন করে দেব। সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবে বা স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে কমপ্লিট করতে পারবে অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু তোমরা সেখান থেকে জানতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর কমেন্ট চেক করো, সেখানে অ্যাপ্লিকেশন করার যে ভিডিও রয়েছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। দেখো, এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। এখানে দুই ধরনের কিন্তু পোস্ট রয়েছে, একটি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, আরেকটি হচ্ছে হাবিলদার। এই দুইটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এই দুইটি পোস্টের ক্ষেত্রেই। এবং অ্যাপ্লিকেশন করার সময় তোমাদেরকে এই দুইটি পোস্টে কিন্তু সিলেক্ট করতে হবে যদি তোমরা দুটি পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে। আর এখানে দেখো, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপ সি পোস্ট, অর্থাৎ গ্রুপ সি পোস্ট কিন্তু রয়েছে নন গেজেটেড এবং নন মিনিস্টারিয়াল, এবং যেখানে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 1-এর। লেভেল 1-এর বেতনের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, লেভেল 1-এর যে বেতন সেটা হচ্ছে 18,000 থেকে 56,900। ঠিক আছে, 18,000 থেকে 56,900 হচ্ছে লেভেল 1-এর বেতন। এবং তার সাথে দেখো, এটা হচ্ছে বেসিক পে 18,000, এবং এই বেসিক পের সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে 50% ডিএ পেয়ে যাবে। 50% ডিএ অর্থাৎ হচ্ছে এখানে 9,000 টাকা আরও বাড়তি পেয়ে যাবে। এবং তার সাথে তোমরা কিন্তু এইচআরে পেয়ে যাবে। এইচআরে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স তোমরা কিন্তু মিনিমাম 10% পাবে, মিনিমাম 10% রয়েছে। ঠিক আছে, ভারতবর্ষে যে সমস্ত সিটিগুলি রয়েছে সেই সিটিগুলিকে কিন্তু 3টি ক্যাটাগরিতে ডিভাইড করা হয়, এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি।
যদি তুমি জেড ক্যাটাগরিতে চাকরি পাও তাহলে 10% এইচআরে পাবে। যদি তুমি ওয়াই ক্যাটাগরিতে চাকরি পাও তাহলে 20% কিন্তু পেয়ে যাবে। আর যদি তুমি এক্স ক্যাটাগরিতে চাকরি পাও তাহলে তুমি 30% কিন্তু এইচআরে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 18,000 টাকা বেসিক পে প্লাস ডিএ হচ্ছে 50%, 9,000 টাকা। এবং এইচআরে মিনিমাম তোমরা যদি 10% পাও তাহলে বলে রাখি তোমরা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে 31,000 প্লাস। তার কারণ হচ্ছে এখানে আরও বিভিন্ন কিন্তু অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে যাবে, অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স কিন্তু দেওয়া হয়, মেডিকেল বেনিফিটস দেওয়া হয়, সেই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তো শুরুতেই 31,000 প্লাস কিন্তু তোমরা যে কোনো সিটিতে এই বেতনটি পেয়ে যাবে। এবং যদি তুমি এক্স ক্যাটাগরি সিটিতে চাকরি পাও তাহলে কিছু কিছু ডিপার্টমেন্টে শুরুতেই তোমরা 36,000 প্লাস কিন্তু বেতন পেতে পারো। ঠিক আছে, কিছু কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে 36,000 প্লাস কিন্তু বেতন পেতে পারো। তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, সম্পূর্ণভাবে পার্মানেন্ট এবং সরকারি চাকরি রয়েছে এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো তাই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি 1/8/2024 ডেট অনুযায়ী তোমাদের বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং যেখানে দেখো বয়সের লিমিট কিন্তু রাখা হয়েছে কিছু কিছু মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে 18 থেকে 25, আবার কিছু কিছু মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পোস্টের জন্য 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, OBC হয়ে থাকলে 3 বছরের ছাড়, PWD জেনারেল ক্যাটাগরিতে 10 বছর, PWD OBC ক্যাটাগরিতে 13 বছর এবং PWD SC ST ক্যাটাগরিতে তোমরা 15 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে দেখো যদি তুমি উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো জেনারেল ক্যাটাগরিতে তাহলে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি সেই ক্যাটাগরির ক্ষেত্রে SC ST হয়ে থাকো তাহলে 40 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু বয়সের লিমিট ক্যালকুলেট করাই রয়েছে 2/8/1999 থেকে 1/8/2006 পর্যন্ত প্রথম ক্যাটাগরিতে, আবার দ্বিতীয় ক্যাটাগরিতে 2/8/1997 থেকে 1/8/2006। এই যে নির্দিষ্ট সময় রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তোমাদের জন্ম হয়ে থাকে তাহলে জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর SC ST OBC PWD এক্স সার্ভিসম্যান প্রত্যেকেই কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। আর এখানে দেখো যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে এডুকেশনাল যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা রয়েছে যেখানে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট থাকতে হবে 1/8/2024 ডেট অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে দেখো এখানে মেট্রিকুলেশন এক্সামিনেশন পাস কিন্তু বলা রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস যারা করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে। শুরুতেই জানিয়ে রাখি যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। SC ST ক্যাটাগরিতে কোনো টাকা লাগবে না, PWD ক্যাটাগরিতে কোনো টাকা লাগবে না, এক্স সার্ভিসম্যান তারাও কিন্তু এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি ছেলেদের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি OBC ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদেরকে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। যখন তুমি অ্যাপ্লিকেশন করবে এই নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 16/8/2024 থেকে 17/8/2024 রাত্রি 11টা পর্যন্ত। তো অ্যাপ্লিকেশন করার সময় খুব ভালোভাবে চেক করে নেবে, যদি তবু ভুল থাকে তাহলে তোমরা কিন্তু নির্দিষ্ট সময়ে কারেকশন করতে পারবে। আর দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের জানিয়ে রাখি কিভাবে তোমরা এখানে ফাইনালি চাকরি পাবে। তো এখানে যদি তুমি মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য যদি তুমি অ্যাপ্লিকেশন করো তো
তো সেক্ষেত্রে সিলেকশন প্রসেস রয়েছে কেবলমাত্র একটি পরীক্ষা, যে পরীক্ষাটি হবে অনলাইনে সিবিটি পরীক্ষা হবে। এমটিএস পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র একটি পরীক্ষা হবে, যেটি হচ্ছে সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট হবে বা কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করতে পারবে তারাই কিন্তু ফাইনালি এমটিএস পোস্টে চাকরি পেয়ে যাবে। আর যদি তুমি হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো, হাবিলদার পোস্টের জন্য, তাহলে কিন্তু সিলেকশন প্রসেস আলাদা রয়েছে। হাবিলদার পোস্টের ক্ষেত্রে তোমাদের সিবিটি পরীক্ষা হবে এবং তারপরে তোমাদের হবে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপরে তোমাদের হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ঠিক আছে, অর্থাৎ অনলাইনে একটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের শারীরিক সক্ষমতা এবং শারীরিক মাপজোকের কিন্তু পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাতেও কিন্তু কোয়ালিফাই করতে হবে। আর এখানে অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের পরীক্ষা দেখো বিভিন্ন ভাষাতে কিন্তু তোমরা দিতে পারবে। যেমন দেখো হিন্দি এবং ইংলিশ ছাড়াও এখানে টোটাল আরও 13টি কিন্তু ভাষা রয়েছে, যেখানে তোমরা কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। তো সেক্ষেত্রে বিভিন্ন ভাষা রয়েছে, যে কোনো একটি ভাষাতে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং যখন তুমি অ্যাপ্লিকেশন করবে এই নির্দিষ্ট ভাষা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, তাহলেই তোমরা নির্দিষ্ট ভাষাতে কোশ্চেন পেপার কিন্তু পেয়ে যাবে। তো দেখো তোমাদের যে অনলাইনে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে কোন কোন সাবজেক্ট তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে সেগুলো কিন্তু এখানে এরপর আমরা আলোচনা করব। যেখানে দেখো যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, যেখানে টোটাল কিন্তু 4টি সাবজেক্ট রয়েছে, যেখানে সেশন 1-এর ক্ষেত্রে 2টি সাবজেক্ট এবং সেশন 2-এর ক্ষেত্রে 2টি সাবজেক্ট। এবং এখানে একটি তথ্য, এই যে 4টি সাবজেক্ট রয়েছে সেশন 1 এবং সেশন 2-এর ক্ষেত্রে, এই 4টি সাবজেক্টের পরীক্ষা কিন্তু একদিনেই হবে। প্রথমে তোমাদের হবে সেশন 1 45 মিনিটের জন্য এবং ঠিক তারপরে সেশন 2 কিন্তু শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি, যেখানে আরও তোমরা 45 মিনিট সময় পাবে, অর্থাৎ টোটাল কিন্তু তোমাদের 90 মিনিটের পরীক্ষা হবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, দেখো যে সমস্ত সাবজেক্টে পরীক্ষা হচ্ছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি, যেখানে 20টি কোশ্চেন থাকবে, 20টি এবং নম্বর থাকবে 60 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য 3 নম্বর করে থাকবে। রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং 20টি কোশ্চেন 60 নম্বর। জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন 75 নম্বর এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 25টি কোশ্চেন 75 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের জন্য 3 নম্বর করে থাকবে। এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবং যাদের ক্ষেত্রে লিখতে সমস্যা রয়েছে তারা কিন্তু এখানে 60 নম্বর করে প্রত্যেকটি সেশনে কিন্তু সময় পেয়ে যাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নর্মাল যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 45 মিনিট করে প্রত্যেকটি সেশনে সময় থাকবে, আর পিডাব্লিউডি যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু 60 মিনিট করে প্রত্যেকটি সেশনে সময় থাকবে। আর এখানে দেখো নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে প্রথমের যে সেশন রয়েছে এই প্রথমের সেশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই, কিন্তু দ্বিতীয় যে সেশন রয়েছে সেই দ্বিতীয় সেশনে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। এবং এখানে দেখো সেই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু লেখা রয়েছে, যেখানে বলা হচ্ছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন সেশন 1, সেশন 1-এ কোনো রকমের নেগেটিভ মার্কিং থাকবে না, কিন্তু ইন সেশন 2 দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক ফর ইচ রং আনসার, অর্থাৎ প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কিন্তু কাটা হবে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে 2টি পোস্টের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটি হচ্ছে কম্পালসারি, তোমাদের প্রত্যেকেই কিন্তু দিতে হবে, এমটিএস পোস্টের জন্য এবং হাবিলদার পোস্টের জন্য। আর যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো পরবর্তী রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে দেখো এখানে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার এখানে ওয়াকিং, অর্থাৎ তোমাদের হাঁটতে হবে 1600 মিটার 15 মিনিটে, এবং ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিটে কিন্তু হাঁটতে হবে। এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে দেখো ছেলেদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 157.5 সেন্টিমিটার এবং এসটি ক্যাটাগরি, গোর্খা, গারোয়ালি, আসামিজ এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 5 সেন্টিমিটার এখানে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। আর চেস্টের ক্ষেত্রে 81 সেন্টিমিটার হচ্ছে মিনিমাম
এবং 5 সেন্টিমিটার এখানে এক্সপানশন কিন্তু করে দেখাতে হবে, অর্থাৎ 81 থেকে তোমাদেরকে 86 কিন্তু করতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে দেখো হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার, এবং যারা গোর্খা, গারোয়ালি, আসামিজ এবং এসটি তাদের ক্ষেত্রে 2.5 সেন্টিমিটার এখানে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে ওয়েট থাকতে হবে 48 কেজি, এবং গোর্খা, গারোয়ালি, আসামিজ এবং এসটি ক্যাটাগরিতে 2 কেজি তোমরা কিন্তু এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই অনুযায়ী তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, এবং এই যে ধাপগুলি রয়েছে এগুলো জাস্ট তোমাদেরকে কিন্তু কোয়ালিফাই করতে হবে। এখান থেকে কোনো নম্বর থাকবে না, তোমাকে কিন্তু এই পরীক্ষাতে কোয়ালিফাই করতে হবে। এবং যে ফাইনাল মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এই যে অনলাইনে পরীক্ষাটি হচ্ছে সেই পরীক্ষার ভিত্তিতেই কিন্তু তৈরি হবে। তো সেক্ষেত্রে এই পরীক্ষাতে তোমাকে খুব ভালো কিন্তু স্কোর করতে হবে, এবং মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রেও এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে, দুইটি পোস্টের ক্ষেত্রে কিন্তু যে সিবিটি পরীক্ষা বা সিবিই পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আর দেখো এখানে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে, প্রত্যেকটি সাবজেক্টের কমপ্লিট সিলেবাস রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত টপিকগুলো তোমাকে কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। আর তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, যেটি হচ্ছে তোমাদের পরবর্তী ধাপ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যা কিছু তথ্য তুমি দেবে প্রত্যেকটি তথ্য কিন্তু ডকুমেন্টে তোমাকে প্রমাণস্বরূপ ভেরিফাই কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু পরবর্তী ধাপ রয়েছে, এবং তারপরে ফাইনালি তোমরা জয়েনিং পেয়ে যাবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করার যে প্রসেস রয়েছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্কটি পেয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, এবং তার সাথে সাথে বলে রাখি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।